তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে, তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপ শেয়ার করবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে আমাদের পার্ট 2 সরস্বতী পুজো, মানে সেকেন্ড আরেকটা সরস্বতী পুজোতে যাচ্ছি। এটা বিএজিসি বেঙ্গলি অ্যাসোসিয়েশন। লাস্ট উইক ছিল কালীবাড়িতে, তো এটা বিএজিসিতে যাচ্ছি। আর অন্য একটা জায়গাতে পুজোটা হচ্ছে, তো অনেকটা দূর। আমরা একটু আগে থেকে বেরোচ্ছি, আমাদের কি অনেক কাজ আছে, তো সেই কারণে একটু আগে থেকে সময় নিয়ে যাচ্ছি। আর এই যে আমরা গেট আপ হয়ে গেছি, বাট সোয়েটার টোয়েটার ঢেকে রেখেছি। এখন পরে তোমাদের সঙ্গে পিকচারগুলো শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আই থিঙ্ক ভালো লাগবে। আর সবকটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। পুজোটা হচ্ছিল সম্বাক বলে একটা জায়গাতে, ওখানে হেমেন্স বলে একটা হলে ওই সরস্বতী পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। পুজোর জায়গাতে এসেছি আমরা, যেহেতু একটু আগে থেকে গেছিলাম তাই একটু ফাঁকা ফাঁকা দেখলাম। প্রথমে গিয়ে জাস্ট ওই কয়েকটা স্টোর মতো বসিয়েছিল, ড্রেস থেকে জুয়েলারি থেকে, ওগুলো দেখলাম। আর পুজোর কাছে কয়েকজন জাস্ট ওই পুজো জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখছিল, তারপরে প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করছিল। পুজোর জায়গাটা পুরো ডেকোরেট হচ্ছে, সব ঠিকঠাক করা হচ্ছে। সাউন্ড থেকে প্রসাদের ব্যাপারে ফল টলগুলো ঠিকঠাক কাটা হচ্ছে। ভালো আছে। তুই কি করছিস না? ব্যস্ত, বিশাল দায়িত্ব নিয়েছে। সঙ্গে অ্যারেঞ্জমেন্ট চলছে, পুজো শুরু আগে যা হয়। আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, এই জাস্ট পুজো স্টার্ট হলো। আর এখন বাজে 10:30 মতো। আর তারপরে আছে হাতে খড়ি আছে, অঞ্জলি আছে। চলো, এই যে ঠাকুমশাই বসে গেছে। সরস্বতী পুজো হবে আর এই কুল থাকবে না, তাই কি হয়, তাই ইন্ডিয়া থেকে অর্ডার দিয়ে কুলগুলো আনা হয়েছিল। আর এই পুচকেদের দায়িত্ব দেওয়া হয়েছিল ফুলগুলোকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে রাখা, কারণ অঞ্জলি দেওয়ার সময় এগুলো লাগবে, তাই। চলো এবার তোমাদের দেখাই যে স্টলগুলো, কালেকশানগুলো কয়েকটা দেখিয়ে দিই। কয়েকটা স্টল বসেছিল এখানে, একটা ফিনান্সিয়াল ইন্স্যুরেন্সের একটা স্টল বসেছিল। আর ওই দিকে দেখতে পাচ্ছ সোজা, ওখানে বসেছিল ওই টিকিট কাউন্টার। তো এখানে রেজিস্ট্রেশন, টিকিট কাউন্টার, এগুলো সব কিছুর জন্য এই জায়গাটা বসেছিল। আর এই স্টলগুলো দেখো কি সুন্দর, এগুলো আর্টের বিভিন্ন আর্ট, মানে আর্ট পিস বলতে পারো। আর ওদিকে শুরু হয়ে গিয়েছিল ছোটদের পুজো আর হাতে খড়ি পর্ব। হাতে খড়িতে হাতে ট্যাপ দেওয়াই উচিত। আচ্ছা, ওকে একটু ফুল এনে রাখো। এটা কি? আচ্ছা দেখি এটা পারো কিনা। এটা কি? এবার আমাদের শুরু হচ্ছে অঞ্জলি। চলো অঞ্জলি দেওয়া যাক। তারপর অঞ্জলি শেষে শুরু হয়েছিল ঠাকুরের পায়ে ফুল দেওয়া পর্ব, আর সব শেষে ছিল আরতি। আর নেক্সট সব শেষে ছিল প্রসাদ খাওয়া পর্ব। দেখেই বুঝতে পারছো সুন্দর করে সাজানো আছে ফল সব, আর ক্ষীর থেকে শুরু করে মিষ্টি। আমরা বাইরে এসেছি কিছুক্ষণের জন্য, তো এখন পুজো শেষ। তারপর এখন আছে কালচারাল প্রোগ্রাম, জাস্ট কিছুক্ষণ পরেই শুরু হবে। তো আমরা বাইরে এলাম, কারণ আমাদের কয়েকটা জিনিস আছে এগুলো রাখা আর নেওয়া টেওয়ার জন্য। গাড়িটা একটু দূরে আছে, তো তাই একটু তাড়াতাড়ি চলে এলাম, কারণ পরে আর বেরোতে পারবো না। আর দেখো বাইরে আজকে স্নো হচ্ছে, ক্যামেরাতে হয়তো খুব একটা ভালো আসছে না, এসে দেখলাম স্নো হচ্ছে, একটু হালকা হালকা করে হচ্ছে, বাট হচ্ছে। যে দেখো গ্লাসটা দেখলে বুঝতে পারবে।
তো তাই আমরা কয়েকটা ফটো আর ভিডিও নিলাম। আমরা আবার যাচ্ছি ভেতরে। এই যে স্নোতে আমার পুরো মাথাটা ভর্তি হয়ে গেছে, দেখো কত স্নো হচ্ছে আজকে। যখন আমরা বাইরে থেকে ভেতরে ঢুকলাম দেখলাম স্ন্যাক্স অলমোস্ট সবাই শেষ করে ফেলেছে। সরস্বতী পূজা এখানে যারা আমাদের চেনে না, ফর দোজ হি ইজ অনিক এন্ড শি ইজ তনিশা। তো প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল 4টা থেকে, আমরা ওখানেই সোজা চলে গেলাম। ছোটদের দুটো প্রোগ্রাম হয়েছিল, তো দুটোই খুব সুন্দর করেছিল, বাট আমি ক্লিপসগুলো নিতে পারলাম না, যেহেতু এখানে এটা নিয়ে কিছু রেস্ট্রিকশন ছিল, তাই আমি নিতে পারলাম না ক্লিপসগুলো। প্রোগ্রাম দেখতে দেখতে উঠে এলাম, কারণ পল্লবীরা এসছে, ওদের সঙ্গে একটু দেখা করি। হ্যালো, আমাদের বিউটি কুইন চলে এসেছে। তো ওদের সঙ্গে একটু গল্প করতে এসেছি, ফটো ফটো তুলবো, আর ও এখানে একটু শপিং করছে একটু টুকিটাকি। আমরা এখানে বসে বসে আড্ডা মারছি। এই যে পল্লবী অভিজিৎ এদের সঙ্গে বসে স্ন্যাক্স খাচ্ছি। স্ন্যাক্স খাওয়া শেষ হয়ে গেছে আমাদের। ফিশ ফ্রাই ছিল, ব্রেড চপ ছিল। এই যে পারমিতা দিয়ে চলে এসছে, আমরা একসঙ্গে বসে ডিনার করবো। তারপরে এটা হলো ফ্রাইড রাইস, চিলি চিকেন আর রসগোল্লা। আমরা 6 জন আর একটা পুচকে আছে, মোটামুটি আমরা 7 জন মতো বসে এখানে খাবো। এটা বেরিয়ে যাচ্ছে, পল্লবী খাবো না। অর্ডার করেছি অ্যাকচুয়ালি, মানে টোটালি চিলি চিকেন অ্যান্ড হোয়াইট মিষ্টি অ্যান্ড মাটন বিরিয়ানি আর হচ্ছে কি চিকেন চাপ। চিকেন চাপ। ভুলে যাচ্ছি কি রান্না হয়েছে সব। পারমিতা দিয়েও কোথায় গেল? ওরা নাকি উপরে উঠেছে, তো ওরাও বেরিয়ে যাচ্ছে। ওরা 4 জনই বেরিয়ে যাচ্ছে, তো ওরা 4 জনই বেরিয়ে যাচ্ছে। আর আমরা একটু প্রোগ্রাম দেখে তারপর আমাদের কাজ আছে, ফিরবো। আর বেরিয়ে যাচ্ছে পুরো টাটা টাটা টাটা। সাবধানে এসো সবাই, সাবধানে যাও, অনেকটা রাস্তা যাবে ওরা। তো আমরা এই যে থিয়েটারে ঢুকছি, প্রোগ্রাম আছে আজকে। চলো দেখা যাক প্রোগ্রাম, ওদের সঙ্গে কয়েকটা শেয়ার করবো। আমরা বেরিয়ে পড়েছি প্রোগ্রাম দেখে শেষ করে। ভালো হয়েছিল, বাট আমার একটু বেশ ঘুম ঘুম পাচ্ছিল। তো যাই হোক, আর বাইরে আজকে খুব ঠান্ডা লাগছে, হাওয়া চলছে, একটু স্লো হয়েছে। তো যাই হোক, চলো যাওয়া যাক বাড়ি এবার। এখন বাজে 10:30 মতো, যেতে যেতে আমাদের 11টার বেশি হয়ে যাবে। চলো, অনেক টায়ার্ড আজকে সারাদিন। আমরা জাস্ট এই বাড়ি এলাম, এখন বাজে 11:30 মতো। উফ, খুব টায়ার্ড আজকে। গিয়েছিলাম বেরিয়ে 9:30-র দিকে, 9:30 কি 9:20-র দিকে, আর পৌঁছলাম পুরো 12-13 ঘন্টা পর পৌঁছলাম বাড়ি। যাই হোক, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও। মুখটা দেখো কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে। ফ্রেশ হবো এবার, আর তারপর ড্রেস চেঞ্জ করবো, তারপরে রেস্ট নেবো। যাই হোক, তোমরা কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো, ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ব্লগের শেষে, তোমরা অবশ্যই দেখে নিও। চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট।